নমস্কার। গুরু কৃপাহি কেবলম। বিগত কয়েকদিন আগে আপনাদের 27টা নক্ষত্রের মধ্যে 18 নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র পর্যন্ত আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হলো 19 নম্বর নক্ষত্র, অর্থাৎ কেতু গ্রহের নক্ষত্র মূলা। এই মূলা নক্ষত্র নিয়ে দু চারটি কথা বলছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে 19 নম্বর নক্ষত্র মূলা নক্ষত্র নিয়ে। মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করলে জাতক বা জাতিকাদের সর্বশাস্ত্রে অভিজ্ঞ থাকে এবং জ্ঞান থাকে। এরা একটু বেশি অভিমানী হয়, এই সব জাতক জাতিকারা একটু বেশি অভিমানী হয়। তুলনামূলকভাবে সাধারণত এরা সৎ পথে চলার চেষ্টা করে বা সৎ পথে চলে বা সৎ পথে চলা পছন্দ করে। এই সব জাতক জাতিকারা সত্যের সঙ্গে বেশি থাকার চেষ্টা করে। মূলা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত সত্যের সঙ্গে বেশি থাকার চেষ্টা করে। সর্বকার্যে পারদর্শী হয়, ধার্মিক হয় এবং পূজা অর্চনায় মতি থাকে বা পছন্দ করে। বোঝা গেল? আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে বা বজায় রাখে। এরা বেশি চঞ্চল হয় না। এই সব জাতক জাতিকারা বেশি চঞ্চল হয় না। এদের মন বেশিরভাগ সময় অস্থির থাকে। আর্থিক অবস্থা ভালো হয়। এই সব জাতক জাতিকাদের আর্থিক অবস্থা ভালো হয়, সুখী হয়। বয়সকালে বা জীবনের শেষ দিকে এসে আর্থিক সমস্যায় ভোগে। এদের জীবনের শেষকালে এসে আর্থিক সমস্যায় ভোগে তুলনামূলকভাবে। এই সব জাতক জাতিকারা তুলনামূলকভাবে এদের সাধারণত রোগ হয়। গল ব্লাডারের রোগ, গলার রোগ, পেটের রোগ, মাথার সমস্যা দেখা যায়। তুলনামূলকভাবে এদের গল ব্লাডারে স্টোন হতে পারে, এদের গলায় রোগ হতে পারে অথবা পেটের রোগ হতে পারে এবং মাথার সামান্য যন্ত্রণা, মাইগ্রেন এইসবের সমস্যা দেখা যায়। বোঝা গেল? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কি প্রভাব পড়ে। 19 নম্বর নক্ষত্র অর্থাৎ মূলা নক্ষত্র হচ্ছে কেতু গ্রহের নক্ষত্র। আজকে এই 19 নম্বর নক্ষত্র নিয়ে আলোচনা করলাম। আগামী দিনে আপনাদের 20 নম্বর নক্ষত্র পূর্বাশারা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জয় তারা।